আসসালামু আলাইকুম, মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম। দীর্ঘদিন যাবৎ সার্বিয়া এম্বাসিতে পাসপোর্ট জমা, ভিসা পাচ্ছি না কেন? দীর্ঘদিন যাবৎ অনলাইন করেছি, অনলাইন স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না কেন? দীর্ঘদিন যাবৎ এজেন্টের কাছে ফাইল জমা দিয়েছি, পারমিট পাচ্ছি না কেন? আপনাদের করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সার্বিয়া লাস্ট ভিডিও করার পর আজকের ভিডিও পর্যন্ত টোটাল 5 জন সাবস্ক্রাইবার ভাই আমাকে সুনিশ্চিত করেছে যে তারা সার্বিয়ার ভিসা পেয়েছে। আসলে এটি খুবই আনন্দের, দীর্ঘদিন অপেক্ষা করার পর তারা সার্বিয়ার ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ। কেন আমি এই কথাটি বলি, সেটি হচ্ছে সার্বিয়ার ভিসা যে হচ্ছে তার জলজন্ত প্রমাণ হিসেবে আমি প্রতিটা ভিডিওতে এই কথাগুলো বলি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের মধ্যে ভিসা পেলে আমাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওতে। এখন কথা হচ্ছে, সার্বিয়া এম্বাসিতে দীর্ঘদিন যাবৎ আপনার পাসপোর্ট জমা কিন্তু ভিসা হচ্ছে না কেন? প্রসেসিংটা হচ্ছে, আপনার যখন অ্যাপ্রুভড হয়ে যায় পরবর্তীতে আপনার এজেন্ট আপনার একটি এম্বাসি ডেট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগে। সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার পাসপোর্ট সহ ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয়। পরবর্তীতে যখন অ্যাম্বাসিডরের কাছে পর্যায়ক্রমে আপনার ফাইলটি আসে তখন কিন্তু অ্যাম্বাসিডর আপনার কোম্পানিতে একটা মেইল করে এবং যদি পজিটিভ রেসপন্স পায় চেকিং করে। চেকিং যদি পজিটিভ হয় তাহলে কিন্তু অবশ্যই 15 থেকে 21 কর্মদিবসের ভিতর আপনার পাসপোর্টে স্টিকার ভিসা স্টাম্পিং করে দেয়। এখন কর্মদিবস হচ্ছে 7 দিনে 5 দিন এম্বাসি খোলা, সেই 5 দিনকে কর্মদিবস হিসাবে ধরা হয়। এটি কথা হচ্ছে, কেন পাসপোর্টে স্টিকার দেরিতে করছে এটি। এখন যখন চেকিং হয়, চেকিংয়ে যখন কোনো ধরনের প্রবলেম ধরা খায় তখন এটি স্পোজ করে দেয়, পরবর্তী ফাইলগুলোর কাজ করে। কিছুদিন যাওয়ার পর আবার সেই ফাইলটির কাজ ধরে এবং সেটি আবারও চেকিং করে। যদি চেকিংয়ে পজিটিভ হয় তাহলে আপনার ভিসাটি দিয়ে দেয়, আর যদি নেগেটিভ হয় তাহলে রিফিউজ করে দেয়। এটি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, ওকে, কিন্তু আপনার কোম্পানিগত কোনো ধরনের প্রবলেম যদি ধরা খায় চেকিংয়ে তাহলে অবশ্যই আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম। তাই সার্বিয়ার অ্যাপ্রুভাল পেলেই ভিসা হয় আলহামদুলিল্লাহ, কিন্তু 100% ভিসা হয় না। অ্যাপ্রুভাল মানে 98% ভিসা। ভিসা পাওয়ার ক্ষেত্রে ভাগ্য, আপনার কোম্পানিগত বিষয় খুবই ইম্পর্ট্যান্ট এখানে এটি। এখন কথা হচ্ছে, আপনার অনলাইন করা হয়েছে, দীর্ঘদিন যাবৎ স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না কেন? এক ভাই আমাকে প্রশ্ন করেছে অনলাইনে সব স্টেপ নিয়ে ভিডিও করার জন্য। অনলাইনে সব স্টেপ নিয়ে ভিডিও করা, আমি স্টেপগুলো বলে দিচ্ছি। ইনভাইটেশন লেটার, পিপিজেড, ড্রাফট রিকোয়েস্ট, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, পেমেন্ট ইন প্রোগ্রেস, রিকোয়েস্ট আপডেটিং, সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস, রিকোয়েস্ট সাবমিটেড, রিকোয়েস্ট প্রসেসিং, অ্যাপ্রুভড অর রিফিউজড। আমি ইনভাইটেশন লেটার থেকে অ্যাপ্রুভড অর রিফিউজ পর্যন্ত টোটাল 10টি ধাপ বলেছি। এই 10টি ধাপের মধ্যে 8টি ধাপ হচ্ছে অনলাইন ধাপ। আপনি যদি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার সঠিক ওয়েবসাইটে ঢুকে যদি আপনি চেক করেন যে আপনার ধরেন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলিতে আছে, 20-25 দিন পরে এটি চেঞ্জ হয়ে সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস বা রিকোয়েস্ট সাবমিটেডে হয়ে গেছে, তাহলে আপনার কাজ হচ্ছে। দীর্ঘদিন যাবৎ পড়ে থাকলে এটি আসলে সম্পূর্ণ এম্বাসিগত বিষয়, এটিতে এজেন্ট, কোম্পানি বা লয়ারের কোনো হাত নেই, কারণ অনলাইন প্রসেসিং বিষয়টি সম্পূর্ণ এম্বাসির বিষয়। এটি সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনার স্ট্যাটাস পরিবর্তন হবে, সেজন্য প্রয়োজন একটু অপেক্ষা করার বা ধৈর্য ধারণ করার এটি। এখন কথা হচ্ছে, দীর্ঘদিন যাবৎ এজেন্টের কাছে ফাইল জমা দিয়েছি কিন্তু পারমিট পাচ্ছি না কেন? পারমিট ইস্যু হচ্ছে, যারা ভালো লয়ার তারা ঠিকই পারমিট ভালো কোম্পানি থেকে সাপ্লাই হলেও ইস্যু করাতে সক্ষম হচ্ছে, কিন্তু যারা ভুয়া এজেন্ট, ধরেন আপনার থেকে 50,000 বা 1 লক্ষ টাকা নিয়ে বসে আছে, এরকম আরও 50 জন থেকে 100 জন থেকে কী পরিমাণ টাকা নিয়ে বসে আছে সেটি তো বুঝছিনি। যদি 3 মাস বা 4 মাস হয়ে যায় পারমিট পেতে, তাহলে অবশ্যই বলবো ক্যান্সেল করে অন্যত্র ফাইল জমা দেওয়ার জন্য। এক্ষেত্রে অবশ্যই সুফল পাবেন। এটি নিয়মিত সার্বিয়ার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ সঠিক তথ্য পাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে ভিডিও দিতে উৎসাহিত করবেন। এখন কথা হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর, সেটি হচ্ছে, দালাল বলছে নতুন এম্বাসি নাকি বাংলাদেশে আসবে। দেখেন, দালাল কিন্তু অনেক কথা বলে বা এজেন্ট অনেক কথা বলে, যেমন বলে ভিসা দিচ্ছে না, ভিসা রেশিও খারাপ,
এম্বাসি বাংলাদেশে আসবে, এম্বাসিতে কাজ স্লো হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না, দালাল অনেক সময় মন গড়া অনেক ধরনের কথা বলে এজেন্টকে শান্ত রাখার চেষ্টা করে, এটি কিন্তু আসলে সঠিক কী পরিমাণ কাজ হচ্ছে সেটি আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে সুনিশ্চিতভাবে জানতে পারবেন। ভিসা হচ্ছে বিদায় আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা ইনশাল্লাহ আমাকে বিষয়টি সুনিশ্চিত করতে পারছে, এবং আপনারা অনলাইনেও দেখছেন বিভিন্নখানে ভিসার কথাবার্তা। এটি এখন কথা হচ্ছে অবশ্যই পরবর্তী বিষয়টি, সেটি হচ্ছে 3 মাসের বেশি সময় হলো অনলাইন হয়েছে, এখনও অ্যাপ্রুভ পাই না, করণীয় কি? এখানে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার স্ট্যাটাস পরিবর্তন করতে হবে। খুব ঘন ঘন আপনার অনলাইনে চেক করার দরকার নেই। আপনারা ধরেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আজকে চেক করলেন, এরপরে 15 দিন পর চেক করবেন, এরকম খুব ঘন ঘন চেক করার কোনো দরকার নেই। এটি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি ইন্ডিয়া থেকে, আমার ভিসা স্ট্যাম্পিং হয়েছে, এখন ম্যান পাওয়ার করে ফ্লাইট দিতে কতদিন লাগতে পারে? দেখেন, আপনার এখন করণীয় হচ্ছে আপনার ভিসা কপি দিয়ে আপনার একটি ম্যান পাওয়ার করাবে এবং আপনাকে 3 দিনের ট্রেনিং করতে বলবে। 3 দিনের ট্রেনিং পর আপনি যে সার্টিফিকেট পাবেন সেটি জমা দিবেন। পরবর্তীতে আপনার কোম্পানির সাথে কথা বলে ফ্লাইটে টিকিট কেটে আপনাকে ফ্লাইট দিবে। এটি সম্পূর্ণ এজেন্টের বিষয়, তাই এই বিষয় সম্পর্কে এজেন্টই ভালো বলতে পারবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে পালিয়ে যাবে সন্দেহ করে কি অনলাইন রিজেক্ট করে? না, পালিয়ে যাবে সন্দেহ করে অনলাইন রিজেক্ট করে না, অনলাইন রিজেক্ট হয় অন্য কারণে। এটি আমার পাসপোর্টে মেরিট দেওয়া স্পাউসের নাম উল্লেখ করা আছে, এক্ষেত্রে কোনো সুবিধা বা অসুবিধা হবে কি? না, কোনো ধরনের অসুবিধা হবে না, কারণ আপনার পাসপোর্টে স্পাউস নেম বা ওয়াইফের নেম দেওয়া আছে, এটি ভালো। পরবর্তীতে আপনি যখন ইউরোপে সেটেল হবেন তখন সেক্ষেত্রে আপনার এখানেই প্রমাণ রয়েছে আপনার ওয়াইফের নাম, সেক্ষেত্রে আপনার এটি সুবিধাই হবে, কোনো ধরনের অসুবিধা হবে না। এটি ট্যুরিস্ট বিষয়ে গিয়ে কি কাজ করা যায়? না, ট্যুরিস্ট বিষয়ে গিয়ে কখনো কাজ করা যায় না, ওয়ার্ক পারমিট বিষয়ে গিয়ে কাজ করা যায়। এটি আমি রিফিউজড, জি দুঃখিত, আপনার যে কোনো একটি কারণে আপনার ফাইলটি এম্বাসিতে রিফিউজড করে দিয়েছে, অ্যাপ্রুভড হয়নি। এটি এখন কারণটি অবশ্যই আপনার এজেন্ট থেকে জেনে নিতে পারবেন, কারণ ফাইল রিফিউজড হওয়ার পেছনের কারণটি এম্বাসি বলে দেয়। এটি 9 to 5 ডু কোম্পানি কেমন এ বিষয় সম্পর্কে বলবেন। 9 to 5 ডু কোম্পানি হচ্ছে একটি সাপ্লাই কোম্পানি এবং এটি বর্তমানে ডিঅ্যাক্টিভ রয়েছে। আসলে 9 to 5 ডু কোম্পানি সম্পর্কে যতটুকু জানি সেটি হচ্ছে এই কোম্পানিতে যাওয়ার পর কাজ পাওয়াটা একটু ব্যাগতিক হয়ে পড়ে এবং দেখা গেছে দীর্ঘদিন পর অবশ্যই কোম্পানি কোথাও না কোথাও কাজ দিয়ে থাকে। যেহেতু এটি সাপ্লাই কোম্পানি, এটিতে যাদের অনেকেরই পারমিট ইস্যু হয়ে গিয়েছে, আপনারা অপেক্ষা করেন, আশা করা যায় সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনারাও ভিসা পাবেন, কারণ এই কোম্পানিতে আগেও ভিসা পেয়েছে কয়েকজন ভাই, এই কোম্পানিতে গিয়েছে অলরেডি, আপনারা হয়তো জানেন, তাই আশা করা যায় ভিসা হবে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে। ভিসা ক্যাটাগরি সি কোন ধরনের ভিসা? ট্যুরিস্ট ভিসা। অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে কি? অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে সেই ডেট যেটি এম্বাসি ডেট বলা হয়ে থাকে। আপনার যখন অ্যাপ্রুভ হয়ে যায় পরবর্তীতে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তার পরবর্তীতে আপনার ফাইলগুলো জমা দেওয়া হয়, এটি এজেন্ট করে থাকে। পরবর্তীতে আপনার সব কিছু ঠিক থাকলে স্টিকার ভিসা করে থাকে। বর্তমান সময়ে কিন্তু সার্বিয়া এম্বাসিতে অ্যাপ্রুভাল দিচ্ছে ভালোই এবং ভিসাও দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা নতুন সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা ফাইল জমার ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করবেন, কারণ সকল এজেন্টই ফাইল নেয় কিন্তু সবাই কিন্তু অ্যাপ্রুভাল করাতে সক্ষম হয় না এবং সবাই কিন্তু সঠিক কোম্পানি থেকে পারমিট ইস্যু করাতে সক্ষম হয় না এবং সবাই কিন্তু সার্বিয়ার ফ্লাইট দিতে সক্ষম হয় না। সব বিষয়গুলো সতর্ক থাকবেন। নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও দেখবেন এবং আমি সার্বিয়া নিয়ে অনেক ভিডিও করেছি, সেগুলো ভিজিট করলে অনেকগুলো তথ্য সম্পর্কে সুনিশ্চিতভাবে জ্ঞান অর্জন করতে পারবেন, যেটি আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।